যাক, ভালোই হলো। কাল থেকে স্কুল ছুটি। এবারের গরমের ছুটিটা অনেক দেরি করে পেলাম, কিন্তু এই 7 দিনের অবসর সময় কিভাবে কাটানো যায় বলতো? আমিও তাই ভাবছি। এতদিন স্যারের কোনো হোমওয়ার্ক করিনি, শুধু খেলাধুলা করেছি। আর স্যার কোনো হোমওয়ার্কও দেননি, তা এখন করার কিছু নেই। ওই দেখ ভুতুড়ে হাভেলি। এই হাভেলিটি নাকি 100 বছরের পুরনো। এখানে ভূতের উপদ্রব আছে, তাই দিনের বেলাতেও এখানে কেউ আসে না। মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। শোন, আজ রাতে আমরা এই হাভেলিতে যাব, ভূত আছে কিনা সেটা দেখতে। এই বন্ধে সময় কাটানোর ভালো একটু বুদ্ধি, কি বলিস? সাথে বাচ্চুটাকেও নিয়ে নিস, ও শালা ভূতকে অনেক ভয় পায়। ওকে আরো ভয় দেখানো যাবে। কিন্তু ওখানে যদি সত্যি ভূত থাকে, পরে সামনে পড়লে তো ঘাড় মটকে দেবে আমাদের। আরে তুই মিছে ভয় পাচ্ছিস, ভূত বলতে কিছুই হয় না। ওগুলো সব মনের ভয়, আর আমি আছি তো এখন। চল, বাচ্চুকে বলিস রাত 10টায় মেঠো প্রান্তে চলে আসতে। রাত 10:30 বেজে গেল, কিন্তু বাচ্চুর কোনো খবর নেই। চল, আজকে বাড়ি ফিরে যাই, বাচ্চু ভয় পেয়েছে। আরে আর কিছুক্ষণ দাঁড়া, যদি বাচ্চু এসে আমাদেরকে না পায় তাহলে কাল আরও আসবে না, পুরো খেলটাই মাটি হয়ে যাবে শালা। ওই দেখ, এদিকে কেউ আসছে মনে হচ্ছে। কি রে বাচ্চু, এতক্ষণে তোর আসার সময় হলো, কোথায় ছিলি বলতো? আরে ভলুদা, রাস্তায় আসার সময় দেখলাম অনেকগুলো কুকুর, ওরা আমাকে অনেক ভয় পায়, তাই একটু পথ ঘুরে আসতে দেরি হয়ে গেল। হয়েছে, তোর চাপাবাজি বন্ধ কর, এখন চল সামনে এগোই। আরে বলছিলাম কি যে মহিন্দা, আমরা ওই হাভেলিতে কাল সকালে গেলে হতো না? আরে ভিতর ডিম শালা, ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি নাকি। চল, এখন বেশি কথা বাড়াস না, পরে বেশি রাত হয়ে গেলে ভূতেদের ডিনার হতে হবে। ভলু, ওই হাভেলি যেহেতু এত বছরের পুরনো, তাহলে ওখানে ঐতিহাসিক কিছু পাওয়াই যাবে, কি বল? সেটা পাওয়া যেতেই পারে, তবে এত বছরের পুরনো পরিত্যক্ত বাড়ি যেহেতু, পরে দেখবি ঐতিহাসিক জিন ভূতও পেয়ে গেছিস। অনেকদিন আগে ওই হাভেলিতে নাকি এক জমিদার পরিবার বসবাস করত। এক রাতে অনেকগুলো ডাকাত ওই হাভেলিতে প্রবেশ করে সকলকে মেরে ফেলে এবং সব কিছু লুট করে নিয়ে যায়। এরপর থেকে এই, ওর আবার কি হলো? ভূত দেখলে নাকি? ও ও মোহনদা, ওই গাছের কাছে কি যেন একটা দেখলাম মনে হলো। কি বলিস? কই দেখি তো। কি রে শালা, এখানে তো কিচ্ছু নেই। তুই মিথ্যে ভয় দেখানো বন্ধ কর, আমরা তোর মতো ভীতু নই, বুঝেছিস? সত্যি ওখানে কিছুই নেই? তাহলে আমি কি ভুল দেখলাম? হয়েছে, আর আজে বাজে না বকে এখন দ্রুত পা চালা দেখি। ওই দেখ, রাতের বেলা ওই জায়গাটা কতটা গা সমসমে। মহিন্দা, বলছি কি, আমরা তো বাড়ির সামনে চলে এসেছি, আর এখন অনেক রাতও হয়ে গিয়েছে। তো আমরা বাড়ির ভিতরে না গিয়ে বরঞ্চ এখানেই দাঁড়িয়ে দেখি কেউ আসছে কি না। ভলু, তুই বাচ্চুর মুখটা বন্ধ কর তো, ও মনে হয় ভিতরে ঢোকার আগেই এখানেই ঘুমিয়ে পড়বে। শোন, আমরা 3জন এক এক করে বাড়ির ভিতরে যাব। কে আগে যাবি বল? ভলুদা, যেহেতু এখানে আসার আইডিয়াটা তোমার, তাহলে তুমিই আগে যাও। ঠিক আছে, তাহলে আমিই আগে যাচ্ছি। আমার পরে মোহন যাবে, তারপর সবার শেষে যাবে বাচ্চু। আরে বাচ্চু, অনেকক্ষণ হলো ভলুদা ভিতরে গেল, এখনো এলো না কেন রে? হ্যাঁ, আমিও তাই ভাবছি, ভলুদাকে আবার ভূতে ধরলো না তো? নে মহিন, এবার তোর ভিতরে যাওয়ার পালা। আচ্ছা ভলুদা, তুমি ভিতরে গিয়ে কি দেখলে বলো তো?
আর বলিস না, বাড়িতে প্রবেশ করতেই একটু ভিতরে যেতেই দেখি দুটো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আমি ওদের দিকে এগোতেই ওরা পালিয়ে গেল। এরপর এত খুঁজলাম, ছায়ামূর্তি দুটি আর দেখলাম না। যা বচ্চু, এবার তোর পালা। দেখিস আবার তেলাপোকা দেখেই ভয়ে ফিরে আসিস না। হা হা হা। চল ভোলু, আমরাও লুকিয়ে লুকিয়ে বাচ্চুর পিছনে যাই, আমরাও ওকে একটু ভয় দেখাই। কি বলিস? কিন্তু মোহন, ভুলে যাস না, আমরা এখানে এসেছি আসলেই ভূত আছে কিনা সেটা দেখতে, বাচ্চুকে ভয় দেখাতে না। এছাড়াও জায়গাটা আমার অত সুবিধের মনে হচ্ছে না। তুই দেখছি বাচ্চুর মতো কথা বলছিস। চল আমার সাথে, চল গিয়ে দেখি আগে কি হয়। ও মাগো, ভূ 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 ভূত, বাঁচাও বাঁচাও আমাকে, ভূত। কিরে ভোলু, বাচ্চুটা কোন দিকে গেল রে? এদিকে তো দুটো পথ। একটা কাজ করি, আমি ওই দিকে খুঁজি আর তুই এই দিকে খোঁজ। এই শালা বাচ্চুটা গেল কোথায় বলতো? ভয়ে পালিয়ে যায়নি তো? কই, বাচ্চুকে তো এদিকে পেলাম না। চল ওই দিকটাই দেখি। আচ্ছা মোহন, আশেপাশে কারো কথা শুনতে পাচ্ছিস? ওই যে শোন। হ্যাঁ, আওয়াজটা মনে হয় সামনে থেকেই আসছে। ধীরে কথা বল, আয় দেখি। এই পুচকেটা এখানে কিভাবে এলো? এখানে ভূতের ভয়ে কেউ আসে না, তাই আমরা ডাকাতির সব ধন সম্পদ এখানেই রাখতে পারি। আর এটা যদি কেউ জানতে পারে তাহলে আমাদের সর্বনাশ হবে। কিভাবে এলো তা তো জানি না সর্দার। চল, এই পুচকেটার একটা ব্যবস্থা করতে হবে। ওরা বাইরে গিয়েছে, এই সুযোগে বাচ্চুকে নিয়ে এখান থেকে পালাতে হবে। আর আমাদের গ্রামের মোড়লকে বিষয়টা সম্পর্কে জানাতে হবে। বাচ্চু, ও বাচ্চু, বাচ্চু, ও বাচ্চু, বাচ্চু। আরে বাচ্চু, এখান থেকে চল এখন, নাহলে ডাকাতরা ধরতে পারলে আমাদেরকে ভীষণ পিটাবে। বাচ্চু, মোহন, ভোলু, তোমরা অনেক সাহসিকতার কাজ করেছো। এই দুইজন ডাকাতকে আমরা অনেক আগে থেকেই খুঁজছি। তারা অনেক গ্রাম থেকে ডাকাতি করে ধন সম্পদ নিয়ে ওই হাভেলিতে গা ঢাকা দিয়েছিল। তোমাদের সাহসিকতায় আমরা তাদের ধরতে পেরেছি। এই, ওদের দুজনকে নিয়ে যাও। দেখেছো মোহনদা, কাল আমি না থাকলে তো ডাকাতগুলো ধরাই পড়তো না। শালা হাভেলিতে নিয়ে যাওয়ার বুদ্ধি ছিল আমার, ওখানে নিয়ে গেলাম আমি, আর ডাকাত নাকি ওর জন্য ধরা পড়েছে। হ্যাঁ ঠিকই তো, আমি ওই ঘরে না গেলে তোমরা কি করে জানতে ওই ঘরে ডাকাত লুকিয়ে রয়েছে? তাই সব ক্রেডিট আমার। আমি যদি তোকে খুঁজতে না যেতাম তাহলে না পাওয়া যেত তোকে, আর না পাওয়া যেত ওই ডাকাত দুটোকে। তাই সব ক্রেডিট আমার।